আসসালামু আলাইকুম। আমি একজন আইনের ছাত্র। তো আইনের ছাত্রদের কমন সমস্যা হচ্ছে ধারা মনে থাকে না। তো আমি প্রিলি মাস্টার বইটি পড়ি এবং এই বইটি থেকে আমি যেভাবে ধারা মনে রাখি, তো আপনারা যদি এইভাবে পড়েন এবং চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাদেরও ধারা মনে থাকবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে সূচিপত্রটা নিছি। সূচিপত্রর এখানে 1860 সালের দণ্ডবিধি আইন 45 নম্বর আইন যেটা। তারপর এখানে 3 নাম্বার ধারাটা, 3 ধারাটার আমি এখানে একটা গোল দাগ দিয়েছি, মানে বাইরে, এই অপরাধটা বাইরে হবে। সীমানার বাইরে 4 ধারা ইম্পর্টেন্ট, মানে 4 ধারা আমি রিটেনে ক্লিক পাইছি, যার জন্য রিটেনের প্রশ্ন আসছে, যার জন্য রিটেনের দেখেন এইখানে আমি সাধারণ ব্যাখ্যাসমূহ, এটা দ্বিতীয় চ্যাপ্টারে আমি যেগুলো মানে নিচে দাগ দিয়ে দিছি সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, মানে 19 ধারা, 20 ধারা, তারপরে 23 ধারা, 24, 25, 29, 31। এইখানে দেখেন আমি পড়ছি হচ্ছে 34, 35, 36, 37 এবং 38। এখানে দেখেন আমি কিছু কিছু দাগ দিছি। তো এই দাগগুলো ধরে আমি ইংলিশটা সহকারে পড়ে এই অধ্যায়টা পুরোটা আমি এভাবে দাগায় নিছি যাতে এটা মনে থাকে। আমি বারবার এই অধ্যায়টা শুধু ফার্স্ট এই কোশ্চেনগুলাই, এই ধারাগুলাই আমি বারবার দেখব, দেন আমার ভিতরে আয়ত্ত করার চেষ্টা করব। এই ধারাভিত্তিক এইভাবে আমি পড়াশোনা করি।